সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের পাঠ। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অংশের সূত্রাবলী। আমরা কিন্তু জানি সাইন তিনটা অনুপাত যদি আমরা জানি, সাইন থিটা, কস থিটা এবং সেক থিটা। তিনটা অনুপাত জানলে আমরা মোটামুটি 6টা বের করতে পারবো। সাইনের সাথে কার সম্পর্ক আছে? সাইন বাই ওয়ান বাই কোসেক, কোসেক থিটা, সি ও এস সি, কোসেক থিটা। সেক মানে ওয়ান বাই কস থিটা, কস থিটা ওয়ান বাই সেক থিটা, সেক এস ই সি, সেক থিটা। আর এখানে আমার দরকার ছিল, আমি সেক লিখে রাখছি, সেক না, দিতে হবে ট্যান, ট্যান থিটা। ট্যান থিটা যদি রাখি, সাইন কস ট্যান ওয়ান বাই কট থিটা। তাহলে সাইন থিটা ওয়ান বাই কোসেক থিটা, কস থিটা ওয়ান বাই সেক থিটা, আর ট্যান থিটা ওয়ান বাই কট থিটা। এদের উল্টালে কোসেক থিটা ইকুয়াল ওয়ান বাই সাইন থিটা, আর সেক থিটা ইকুয়াল ওয়ান বাই কস থিটা, এবং ট্যান থিটা ইকুয়াল ওয়ান বাই ট্যান হলো কট, ওয়ান বাই ট্যান থিটা। তাহলে বলছিলাম তিনটা অনুপাত দিলে বাকি তিনটা পাওয়া যাবে, একটা অল্টারনেটিভ আরেকটা হয়ে যাচ্ছে। আরো দুটো আছে এখানে, ট্যান আরেকটা লেখা যাবে ট্যান থিটা, যেহেতু উল্টা অল্টারনেটিভ, তাহলে সাইন থিটা বাই কস থিটা। এখানে কস থিটা সমান লেখা যাবে কস থিটা বাই সাইন থিটা। এই হলো অবস্থা। আমরা যদি ত্রিকোণমিতির এই 6টা সূত্র জানি, তাহলে মোটামুটি ত্রিকোণমিতি অংশ সমাধান করতে পারবো। ধন্যবাদ সকলকে।